মনে রাখবেন, বুকিং মানেই সম্পূর্ণ নয়। অল্প কিছু টাকায় বুকিং দিলেও পরবর্তী কিস্তিগুলোর সময়সীমা ও চাপ থাকে অত্যন্ত কঠিন। একবার কিস্তি মিস করলেই হতে পারে নানা জটিলতা। দলিল মিলবে কখন, এই শর্তে থাকে, অথবা ডিড অফ এগ্রিমেন্টে থাকে নানা অস্পষ্টতা। অনেক ক্ষেত্রে বলা হয় সব কিস্তি শেষ হলেই রেজিস্ট্রেশন, কিন্তু কাগজপত্রের অবস্থা বা জমির খতিয়ান পরে জানা যায় নানা জটিলতা আছে। জমি এখনো নিষ্কণ্টক নয়, অথচ কিস্তি চলছে। অনেক সময় জমির উপর মামলা, অধিগ্রহণ সমস্যা, মিউটেশন না হওয়া ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যায় লুকিয়ে থাকে। কিস্তির অফার মানেই দাম বেশি। আপনি ভাবছেন সুদবিহীন কিস্তি, অথচ দেখবেন কিস্তির ফর্মুলায় জমির দামটাই বাজার মূল্য থেকে অনেক বেশি পড়ে যাচ্ছে। দখল আর প্রকল্প উন্নয়ন প্রশ্নবিদ্ধ। সেলস প্রমোটার বলছে রোড হবে, ডেভেলপমেন্ট হবে, অথচ বিগত 5 বছরে কিছুই হয়নি। ততদিন আপনি শুধু কিস্তি দিয়েই যাচ্ছেন, কিন্তু জমি ব্যবহার করা বা জমি বুঝে পাওয়ার কোনো নাম নিশানা নেই।